আমার কোনো কাজ নষ্ট হয়ে গেছে, আমার পূর্বের স্থাপনা নষ্ট হয়ে গেছে, আগের চেয়ে সুন্দর করে আমি করতে পারবো। কিন্তু মানুষ যদি ইন্তেকাল করে মারা যায়, কিয়ামত পর্যন্ত তাকে কি ফিরায় আনা যাবে? কোনোদিন ফিরায় আনা যাবে না। এই জন্য জালেমকে আল্লাহ তাআলা বা যারা এই কাজের সাথে জড়িত, এই কাজের নিন্দা আমরা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, সেটাও আমরা দাবি করি। ওই ব্যক্তিকে আরো শক্তিশালী করে, তার পক্ষে সাফাই গায়, তাহলে সে ইসলাম থেকে, ইমান থেকে সে খারেজ হয়ে যাবে, তার ইমান চলে যাবে। এজন্য সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা আপনার ইমানের আলামত। যদি সত্য হয় সেটাকে সত্য বলে সাব্যস্ত করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিনের দাম কাবার চাইতেও অনেক বেশি। এই জন্য বর্তমান পরিস্থিতি আমাদের দেশে যে একটা সমস্যা চলতেছে, এবং কি অনেক প্রাণ ঝরে গেছে, হ্যাঁ, অনেক মানুষের ছেলে মেয়ে তারা হারাইছে, আত্মীয় স্বজন। বলে ছেলে সন্তান হারানোর ব্যথা তারাই বোঝে যারা তাদের সন্তানকে হারাইছে। এই জন্য তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাগফিরাত দান করে এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান। একজন মুমিনের দাম কি অনেক বেশি, কাবার চাইতেও অনেক বেশি। পুরা পৃথিবী ধ্বংস হইলে কোনো সমস্যা না, কিন্তু একজন ইমানদার যদি ইন্তেকাল করে, তাকে যদি হত্যা করা হয়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অপরাধ। এই জন্য আমার কোনো কাজ নষ্ট হয়ে গেছে, আমার পূর্বের স্থাপনা নষ্ট হয়ে গেছে, আগের চেয়ে সুন্দর করে আমি করতে পারবো। কিন্তু মানুষ যদি ইন্তেকাল করে মারা যায়, কিয়ামত পর্যন্ত তাকে কি ফিরায় আনা যাবে? কোনোদিন ফিরায় আনা যাবে না। এই জন্য জালেমকে আল্লাহ তাআলা বা যারা এই কাজের সাথে জড়িত, এই কাজের নিন্দা আমরা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, সেটাও আমরা দাবি করি। এবং কি যারা প্রকৃতপক্ষে অপরাধী, তারাই যেন এই শাস্তির অধিকারী হয়, তারা যেন এই শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেখায় নেয়। স্বাধীন মাতৃভূমি দেশ রক্তে রঞ্জিত হবে, আপনি আমি ইমানদার মুসল্লি সেজে বসে থাকবো, আমরা কোনো হককে হক বলবো না, বাতিলকে বাতিল বলবো না। আপনার ইমানও কমতি আছে, এর হিসাব আপনাকে আমাকেও দিতে হবে। এই জন্য যার যায় সে বোঝে। এই জন্য যাদের সন্তানগুলো পড়ালেখা করতে গিয়ে অথবা সাধারণ মানুষ সহ যারা ইন্তেকাল করছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের দেশের অবস্থাকে যেন আল্লাহ তাআলা আবার পুনরায় যেন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন, এবং আমরা যেন সবাই একে অপরে সুন্দরভাবে বসবাস করতে পারি, সেটাই আমাদের কাম্য। এবং যারা ইন্তেকাল করছে তাদের জন্য অবশ্যই আমরা দিল থেকে দোয়া করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জুমার নামাজ আদায় করে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুই হাত তুলে ধরেছি আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ অশান্তি মুক্ত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যে সমস্ত ছাত্রছাত্রীরা আল্লাহ সাধারণ মানুষ ইন্তেকাল করেছে, রব্বুল আলামিন তাদের মধ্যে আল্লাহ মাতৃভূমি আল্লাহ জমিন লাল হয়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে আল্লাহ শহীদ মর্যাদা দান করিয়েন আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা সন্তান হারাইছে, রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ যারা হসপিটালে আছে সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ জালিমদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তাদের কপালে যদি আল্লাহ হেদায়েত না থাকে, আল্লাহ আপনি আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েন আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ মাজলুমদের দোয়াগুলো আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনি মাজলুমদের দোয়াগুলো কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহ আপনি উত্তম ফয়সালাকারী আল্লাহ আপনি ফয়সালা করে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা আল্লাহ হত্যাকারীদের আল্লাহ আপনি পরিপূর্ণ জাযা তাদেরকে দান করিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা বিচার আল্লাহ আপনার কাছে দিয়ে রাখলাম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি হেদায়েত দান করিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তা দান করিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদের চাদরে ঢেকে রাখিয়েন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশকে আল্লাহ শান্ত পরিবেশ করে দিয়েন আল্লাহ